বিশ্বাস এমনই একটা জিনিস বা এমনই একটা শব্দ যা দেখাও যায় না, ছোঁয়াও যায় না, তবে এটা হারালে হারাতে আর কিছুই বাকি থাকে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বিশ্বাস জিনিসটা সত্যি আমার কাছে অনেক বেশি দামি। আমি যাকে বিশ্বাস করি তাকে আমি সর্বদিক থেকে বিশ্বাস করি। তো যাই হোক, অপর দিক থেকে যে আমাকে বিশ্বাস করবে সেটা আসলে বিশ্বাস করাটাও ভুল। তো যাই হোক, আজকে আমি পিঠা বানাবো এবং দুপুরে কি কি রান্না করেছি সব কিছু মিলে আজকের ভিডিওটা আশা করি সবার খুব ভালো লাগবে। এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এগুলি হচ্ছে আমাদের কুমিল্লা বা চাঁদপুরের ভাষায় আমরা বলি ঘাগরা। কোন অঞ্চলে কী নামে বলে এটা আমি জানি না, তবে এটা দিয়ে মাছ রান্না করলে বা সবজি রান্না করলে অনেক বেশি মজা হয়। তবে এটা অনেকে শুনেছি অনেকে মানে শরীরের জন্য ক্ষতিকারক, কতটা সত্যিকারক এটা আমি জানি না। তবে এটা আসলে পাওয়া বা খাওয়া ভাগ্যের ব্যাপার, কারণ সব অঞ্চলে পাওয়াও যায় না আর খাওয়া যায় না। অনেক দিন পর এটা আমি পেয়ে অনেক বেশি খুশি। তো আজকে আমি এখানে কই মাছ কাটা বেছে তারপরে এটা দিয়ে রান্না করব। শুধু যে ঘাগরা দিয়ে রান্না করব তা না, ঘাগরার সাথে আমি অনেক আইটেমের সবজি নিয়েছি, সেগুলি দিয়ে রান্না করব। এখানে আমি ফুলকপি, শিম, আলু, ঘাগরা সব কিছু একসাথে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এদিকে মশলা কষিয়ে মাছ মানে কষিয়ে কাটা বেছে তারপরে সেই মাছগুলি আবার কষানো মশলার মধ্যে দিয়ে তারপরে আমি এই তো ঘাগরাগুলি, আলু, তারপরে ফুলকপি, সিম সব কিছু দিয়ে দিলাম। এভাবে রান্না করলে না আমার কাছে অনেক মজা লাগে। আবার মাছ ভাজা করেও কষিয়ে ঘাগরা দিয়ে রান্না করলে অনেক বেশি মজা। দুপুরবেলায় এই তো রান্না করছি আর ভাবছি আমি একা একজন নারী হিসাবে কত দিক না আমি সামলাই। তো আমার জায়গায় যদি আমার হাজব্যান্ড হতো বা আমার জায়গায় যদি আমার ছেলে হতো বা যে কোনো একজন পুরুষ হতো, সে কি এভাবে এক হাতে সর্বদিক সামলাতে পারতো? এই যে রান্নাটা আমরা 3 মিনিট বা 3 মিনিট 20 সেকেন্ড, 25 সেকেন্ড, 30 সেকেন্ডের ভিডিওটা দেখি, তো আসলে দেখতে কতটাই না সহজ। আসলে এটার পিছনে কত পরিশ্রম, কতটা সময় ব্যয় করতে হয়। এটা কি একজনের পুরুষের দ্বারা আদৌ সম্ভব? পুরুষ যেমন বাড়িটা সামলায়, নারী তো ঘরের দিকে সর্বদিক সামলিয়ে চলতে হয়। তো যাই হোক, বিশ্বাস জিনিসটাই আমার কাছে বড় অদ্ভুত লাগে। আমি যাকে বিশ্বাস করি সে কি আমাকে বিশ্বাস করেনি, এই প্রশ্নটা কিন্তু আমার মাঝে সবসময় থাকে। সম্পর্কের ক্ষেত্রে যে কেউ হোক, আমি যে কেউ সম্পর্কের যাকে আমি বিশ্বাস করি না কেন, সে আমাকে বিশ্বাস করে কি না, এই প্রশ্নটা সবসময় মনের মধ্যে থাকে। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু এখানে আমি সবজি রান্নাটাও কমপ্লিট করে ফেললাম, তারপরে আমি কই মাছ ভুনা করেও ফেললাম। তো দুপুরের রান্নাগুলি চটপট করতে যতটা না ঝটপট দেখাচ্ছে, আসলে অতটা চটপট ছিল না। তো যাই হোক, বিকেলবেলা একটু একটু পিঠা বানাবো, পাটিসাপটা পিঠা। দুধ গাঢ় করে জাল করে নিয়েছি, তারপরে হচ্ছে এখানে আমি খিসাটা তৈরি করে ফেললাম। তো দুধ গাঢ় করে তারপরে পোলার চাল একটু মিহি করে বেটে বা ব্লেন্ডারে দিয়ে তারপরে এভাবে দিয়ে চিনি দিয়ে ক্ষীর তৈরি করলে কিন্তু এটা দিয়ে পাটিসাপটা পিঠা বানালে অনেক বেশি মজা হয়। তো যাই হোক, পিঠাগুলি বানাচ্ছি আর মানে একদমই সন্ধ্যাবেলা, সন্ধ্যা বলতে একদমই রাতের বেলা গরম গরম সবাইকে নিয়ে পিঠাগুলি খেতেও কিন্তু বেশ ভালো লাগে। কারণ শীত মানেই পিঠাপুলির আয়োজন আর মজার মজার পিঠা খাওয়া। কিন্তু শীত চলে যাচ্ছে, আমার কাছে মনে হচ্ছে আমি ধরে রাখি শীতটা, কিন্তু তা তো আর সম্ভব না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্রতিদিনের মতো লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।